কৃপা আশীর্বাদ আমাদের প্রতি বর্ষিত হয়। তা আজ আমরা আস্বাদন করবো এই মনুষ্য জীবনের কি উদ্দেশ্য। আমরা দেখছি এই যে বৈষ্ণব সভায় আমরা উপস্থিত হয়েছি কারো চলে যাওয়ার স্মরণে। তাই এই মনুষ্য জন্ম পেয়ে একদিন সকলকে চলে যেতে হবে, কেউ অমর নয় এই পৃথিবীতে। তাই যে মনুষ্য জন্মটা পেয়েছি এই জীবনের মুখ্য উদ্দেশ্য কি হতে পারে সেই কথা আস্বাদন করব। তবে কথা তখনই সম্ভব যখন গুরু গৌরাঙ্গ কৃপা আশীর্বাদ বর্ষিত করবে। তাই সর্বাগ্যে পতিত পাবন গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের রাতুল চরণ বন্দনা করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ করুণা দয়া অনুকম্প প্রার্থনা করি। তৎপর ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য পরম গুরুদেব কৃষ্ণ কৃপা স্মূর্তি এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অহেতুকী কৃপা আশীর্বাদ করুণা দয়া প্রার্থনা করে আজ আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য সম্পর্কে আমরা অবগত হওয়ার চেষ্টা করব। আমরা সবাই জানি আমাদের স্বরূপকে, কিন্তু ভুলে গেছি। শাস্ত্রে বলছে জীব কৃষ্ণ নিত্য দাস, ইহাই জীবের স্বরূপ। কিন্তু আমরা কি করছি? আমরা ভগবান ছায় এতটাই লিপ্ত হয়ে গেছি যে কৃষ্ণকে ভুলে গেছি। তাই আচার্য পদকর্তা দুঃখ করে বলছে কৃষ্ণ বলি যেই জীব ভোগবাঞ্ছা করে নিকটস্থ মায়া তাকে জাপটাইয়া ধরে। এই মনুষ্য জীবনের কি উদ্দেশ্য হওয়া উচিত? শুধু কি ভোগ করা? শুধু ভোগ করব আর মানসিক শান্তি পাবো? আচার্যরা বলছেন না, ভোগে তৃপ্তি নাই, তৃপ্তি হলো ত্যাগে। কিন্তু আমাদের বিচার কি? ভোগ। একতলা বাড়ি থেকে কবে ওটা তিনতলা হবে, তিনতলা বাড়ি হয়ে গেল। এইবার কোথায় রাস্তার ধারে একটা ভালো জমি আছে, দোকান আছে, সেটা সাধিত হয়ে গেলে আরো ভালো কিছু। এইভাবে আমাদের ভূগোল ঈর্ষা কখনো শান্ত হয় না। আচার্যরা খুব সুন্দর একটি উদাহরণ দিচ্ছে, যেমন জ্বলন্ত অগ্নিতে কখনো ঘৃত নিক্ষেপ করে ঘি ঢেলে সেটাকে কখনো নেভানো যায় না, ঠান্ডা করা যায় না, সেটা আরো দাও দাও করে কি করবে? জ্বলবে। যজ্ঞের অগ্নি দেখেছেন না, ঘি দিয়ে কি নিভে যায়? চলতে থাকে। তদ্রূপ আমাদের ভোগবাঞ্ছা, আমরা ভাবি এইটা ভোগ করে শেষ করে যাবে, ঠিক আছে, এটা হলেই আমি তৃপ্ত। কিন্তু তৃপ্ত আমি নই, কি হয়? আরো বেড়ে যায়। আর এইভাবে যত আমরা ভোগের ইচ্ছাটা বাড়তে থাকে তত আমরা নানা কাজে লিপ্ত হই। আর আমাদের কি কর্মফলে দড়িতে আমরা বাধা পড়ে যাই। কর্মফল বড় প্রবল। এই যে মনুষ্য তনু পেয়েছি না, এই মনুষ্য তনুটাও কোনো কর্মফল। কোনো কোনো জন্মে কিছু করার ছিল, কিছু পাওয়ার ছিল, অর্জিত কোনো পুণ্য রাশি ছিল, কোনো সাধুগুরু বৈষ্ণবের কোনো করুণা ছিল, তার ফলস্বরূপ এই মনুষ্য তনু পেয়েছি। আর এই মনুষ্য জীবন পেয়ে এই সংসার কার্যে লিপ্ত হয়েছি, ভোগে লিপ্ত হয়েছি। যত লিপ্ত হচ্ছি, আগের যে প্রাপ্য মানে যেটা আমার আছে, আমার পুণ্য আছে বা আমার ভোগ করার আছে, ব্যাংকের টাকার মতো, ব্যাংকে কিছু গচ্ছিত টাকা আছে, সেটা খরচ করছি। যতক্ষণ টাকা গচ্ছিত আছে ততক্ষণ কি হচ্ছে? খরচ হচ্ছে। এইবার ওভারড্রাফট অ্যাকাউন্ট আপনারা কেউ বুঝবেন, টাকা শেষ হয়ে গেছে কিন্তু ব্যাংক লোন দিচ্ছে, আর এবার কি করছি? লোন তুলে তুলে খরচ করছি। লোকে করে না? প্রথমে তো খরচ করতে খুব ভালো লাগছে, খুব আনন্দ পাচ্ছি। টাকা যদি কেউ পেয়ে যায় তাহলে তার খরচ করতে, কিন্তু একসময় কি হয়? ঋণের বোঝায় নিমজ্জিত হয়ে যায়, তাকে সেই বোঝাটা বইতে হয়। হয়তো তার বাড়ি বিক্রি করে, তার জমি বিক্রি করে, এমনকি কখনো কখনো প্রাণ দিয়ে। ঋণের এমন প্রভাব, ঋণের চাপে কি করছে? সুইসাইড করে ফেলছে। জীবন দিয়েও বইতে হচ্ছে। এখানেই শেষ নয়, তার ছেলে, তার স্বামী, তার স্ত্রী, তার পুত্র, তার পরিজনরা, তার প্রিয়জনরা সেই বোঝা বইতে থাকে। তা আমাদের জীবনটাও সেরকম। কোনো পুণ্য ফলে, কোনো ভালো কার্যের জন্য এই মনুষ্য তনু পেয়েছি, দুর্লভ মনুষ্য জন্ম। সবার হয় না গো মা। রাস্তার কুকুর, বিড়াল, ইঁদুর, পোকামাকড়, এদের দিকে তাকিয়ে দেখুন, এদেরও জীবন আছে, প্রাণ আছে,
এদেরও মারলে এরা ভয় পায়, ক্রন্দন করে, এদেরও ক্ষুধা পায়, খিদার জ্বালায় এরা এদিক ওদিক ছোটে, এরাও ক্লান্ত হয়ে আমাদের মতো নিদ্রা যায়, এরাও বংশবৃদ্ধি করে, মৈথুন কাজে লিপ্ত হয়, আমরাও তাই করি। কিন্তু ওদের জীবনটা কি মনুষ্য জন্ম? ওদের থেকে আমাদের জন্মটা ভালো না খারাপ? ভালো, কারণ এটা সর্বশ্রেষ্ঠ জনি। অন্যান্য দেহ নিয়ে কুকুর বিড়াল এই জন্মগুলো যখন হয়, তখন কি হয়? এই জন্মগুলো পেয়ে মানুষ কি করে? শুধু প্রায়শ্চিত্ত করে, কিছু অপরাধ করেছে তার জন্য সে কুকুর জন্ম পেয়েছে, তার আর কর্মফল তৈরি হয় না। কিন্তু মনুষ্য জন্ম এমন যেটা কর্মফল ভোগও করে, আবার কি হয়? কর্মফল তৈরিও হয়। আগে কি কি পূর্ব জন্মে কি সময় কি কর্মফল করেছিলাম, ভালো কোনো কর্মের জন্য, কোনো পাওনার জন্য, ওই যে ব্যাংকে গচ্ছিত টাকার জন্য, এখন কি করছি? মনুষ্য জন্ম পেয়েছি। কিন্তু এই জন্মে আবার কি করছি? এই যে কর্মকাণ্ডে, জ্ঞানকাণ্ডে লিপ্ত হচ্ছি, এর ফলে কি হচ্ছে? আবার একটা কর্মফল তৈরি হচ্ছে, যেটা পরবর্তী জন্মে ভোগ করবে। এবার আমার যেমন কর্মফল হবে তেমন হব, কখনো কুকুর হব, কখনো বিড়াল হব, কখনো রাস্তার ইঁদুর হব, কখনো বা ভালো কর্মফলে মানুষ হব, বা একটু ভালো ভক্তিমূলক কর্ম থাকলে হয়তো ভক্তের ঘরে জন্মগ্রহণ করবে। কিন্তু এই জন্ম মৃত্যু চক্রে আমরা আবদ্ধ হয়ে গেলাম। যেমন নাগরদোলায় একবার কেউ নিচ থেকে উপরে ওঠে, তাঁতকে ওঠে, আবার নিচে বলে একটু শান্তি পায়, কিন্তু আবার যদি নাগরদোলাটা ঘুরতেই থাকে সেখান থেকে তখন মনে হয় কখন ছুটে বেরিয়ে আসবে। তা আমাদের মধ্যে আমরা নাগরদোলা চড়ছি, কিন্তু আমরা এখন অতটা ক্লান্ত হইনি, আমাদের মধ্যে ওই ভাব আসেনি কখন এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে আসবে। এটা কেমন? পুনরূপী জন্ম, পুনরূপী মরণ, পুনরূপী জননী জঠরে শয়ন, জন্মাচ্ছি, মরছি, নতুন দেহ পাচ্ছি, নতুন কর্মফল হচ্ছে। তা আচার্যরা বলছে এই মনুষ্য জন্ম পেয়ে যদি শুধু কর্মফল ভোগ করো আর কর্মফল তৈরি করো, এটা শাশ্বত না, এটা আনন্দ না। আনন্দ হলো ভগবান কি বলছেন শ্রীমদ্ ভগবদ গীতায়, ভগবান বলে দিলেন সরল সত্যটা, মামি বংশ জীবলোক জীবভূত সনাতন, এই জীবকুল আমার অংশ। আর এই জীবকুলের কি উচিত? ভগবানের সাথে আবার যুক্ত হয়ে যাও। কোনো কারণে ভগবান চা হয়েছিল, কোনো অপরাধ হয়েছিল, এই পৃথিবীতে আসার মনো ইচ্ছা হয়েছিল, তাই ভগবান আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে। কিন্তু এটা আমার নিত্য আলয় নয়, আমার নিত্য আলয় হলো বৈকুণ্ঠ ধাম, আমার নিত্য শান্তির জায়গা হলো গোবিন্দের চরণ, আমার সেবা হলো গোবিন্দের সেবা করা। কিন্তু সেই সেবা থেকে আমি বঞ্চিত হচ্ছি। যতদিন ওই নাগরদোলায় ঘুরতে ভালো লাগবে, প্রথমে পয়সা কেটে নাগরদোলায় টিকিট কাটে না, এমনও মানুষ আছে কি আছে না? অনেকে আছে না? মেলায় গেছেন তো আপনারা, নাগরদোলার সামনে লাইন দেখেছেন? তা কি পয়সা দিয়ে কাটতে হয় না? আগ্রহ তো আছে কখন নাগরদোলায় চড়বো। এক বন্ধু এক বান্ধবীকে বলছে চল চল, চড়ে তো গেল, কিন্তু যদি নাগরদোলাটা বন্ধ না হয় তখন কি অবস্থা? খুব আনন্দ করে, খুব উৎসাহের সহিত নাগরদোলায় উঠেছি, কিন্তু কোনো কারণে নাগরদোলাটার যন্ত্রটা বিকল হয়ে গেল, আর বন্ধ হচ্ছে না, চলছে চলছে চলছে, তখন কি হবে গো মা? তখন তা আমাদের সেই ভাবটা এখন আসেনি। আমরা ওই কি করছি? আনন্দের সহিত নাগরদোলায় চড়ছি, জন্মাতে ভালো লাগছে, মৃত্যুবরণ করতে ভালো লাগছে, সংসারটা ভালো লাগছে, মোহটা ভালো লাগছে, কিন্তু এটা পথ নয়। এই জন্ম মৃত্যুর চক্র থেকে এই যে আমরা আজকে উপস্থিত হয়েছি, এখানে তিনজনের চিত্তপণ আমরা দেখছি, ছবি, যারা কি হয়েছে তারা নেই। তো এটা একটা সরল সত্য, এই যে তারা আমাদের সামনে ফটোর মাধ্যমে রয়েছে, ছবির মধ্যে রয়েছে, তারা যেন আমাদেরকে বলে দিতে চাইছে, আপনাকে বলছে, আমাকে বলছে, আমাদের সবাইকে তারা বলছে দেখো আজকে আমাদের এই অনুষ্ঠানে তোমরা বৈষ্ণব সভায় এসেছো। কিন্তু এটা সরল সত্য জানো, একদিন তুমিও, আমাকে বলছে, আপনাদের বলছে নাকি জানি না, যে তুমিও একদিন এই ছবি হবে। আমার তো সন্তানরা ভালো, পরিবার ভালো, তাই তারা আমার কাজের জন্য এই সাধুগুরু বৈষ্ণবকে ডেকেছে, বৈষ্ণব সেবার আয়োজন করেছে, আমার গলায় একটা গরম আনন্দ দিয়েছে। কিন্তু তোমার আমাকে যেন বলছে যে তোমার ভবিষ্যৎ কি, তোমার হয়তো সন্তানরা এমনও কার্য করবে না, তাদের হয়তো এই শুভবুদ্ধির উদয়ও হবে না, যদি বিধি আত্মার কি আত্মকল্যাণের জন্য কি করতে হয়, বিধি আত্মার আত্মকল্যাণের জন্য তারা হয়তো কোনো সময় প্রার্থনা করবে না। তারা যেন আমাকে বলতে চাইছে, আপনারা তাকালে আপনারা উপলব্ধি করবে, দেখবেন আপনাদেরও বলতে চাইছে, এটাই আমাদের ভবিতব্য। যখন যুধিষ্ঠির মহারাজ আর
ধর্মরাজের মধ্যে কিছু কথোপকথন হচ্ছে। বলছে এই পৃথিবীর সব থেকে বড় আশ্চর্যটা কি? কি বলছে? পৃথিবীর সব থেকে বড় আশ্চর্য কি? তার কথায় কি বেরিয়ে আসলে এই পৃথিবীর সব থেকে আশ্চর্যের বিষয় তাজমহল না, বা সোনার কেল্লা না, বা বৃন্দাবনের প্রেম মন্দিরও না, বা আমেরিকার কোনো জলপ্রপাত না। এই পৃথিবীর সব থেকে আশ্চর্য বিষয় আমার আশেপাশের আমার প্রিয়জনরা আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আমি চোখে নিত্য দেখছি, প্রতিদিন দেখছি চোখের সামনে কত পাতা ঝরে যাচ্ছে। গাছের পাতা যেমন ঝরে যায় তেমনি কত প্রাণ ঝরে যাচ্ছে, কিন্তু আমি কখনো ভাবি না যে আমি মরবো, আমার মৃত্যুর দিন আসন্ন, আমাকেও একদিন ওই ছবি হয়ে যেতে হবে। এই ভাবটা যদি আসতো, এই চিন্তাটা যদি আসতো, তাহলে ওই জড় কার্যে, ওই যেটা বললাম ভোগ, তখন ওই ভোগের মধ্যে লিপ্ত হতাম না। তখন কি করে 3 তলা বাড়ি করবো, আরো বড় দোকান করবো, আরো সোনা করবো, আরো ব্যাংকের ব্যালেন্স করবো, জানতাম এগুলো সব অনিত্য। মৃত্যুর সাথে সাথে সবকিছু এক মুহূর্তে ট্রান্সফার হয়ে যাবে। ব্যাংকের যে ব্যালেন্সটা বড় মোটা করেছি, মৃত্যুর সাথে সাথে নামটা কেটে গিয়ে আরেকজনের হবে। হয়তো স্ত্রী পুত্র হচ্ছে, কার স্ত্রী পুত্র? জীবনে কতবার জন্মগ্রহণ করেছি, কত স্ত্রী পুত্র পেয়েছি, কত স্ত্রী পুত্রের প্রতি কর্তব্য করবো, কত স্ত্রী পুত্রের প্রতি কর্তব্য। এই সম্পর্কটাই যে স্বামী স্ত্রী ছেলে মেয়ে, এই সম্পর্কটা মায়া, এটাও একটা নাট্যমঞ্চ অভিনয়। মরে গেলে আর সেই সম্পর্ক কদিন থাকে বলুন? আজকে ওনারা দেহ ত্যাগ করেছে, তাই হয়তো 10 বছর বা 15 বছর আমরা মনে করি। ওনার বাবাকে, তার বাবাকে কজন মনে রেখেছে এই পরিবার? ওনারা হয়তো তবু মনে রেখেছে। আমার পরিবার তো আমি এত জঘন্য, এত নিকৃষ্ট, আমার ঠাকুরদার ছবিটাও আমার কাছে নাই। এটা ভবিতব্য। বাংলাদেশের শেখ মুজিবুর রহমান নাকি এত আন্দোলন করেছে, এতদিন তাই কি বলা হচ্ছিল? বঙ্গবন্ধু। অনেকে বাংলাদেশের সাথে যুক্ত, জানেন তো কি বলা হচ্ছিল? তাই তো জানতেন বঙ্গবন্ধু তো, যে স্বাধীনতা আন্দোলন। আর আজকে কি অবস্থা? তার মূর্তিটা কি হচ্ছে? ভেঙে গুড়িয়ে দিচ্ছে। এতে আহত আর কারো কারণ নেই, এটাই সত্য। এই ভারতবর্ষে এই ভূমিতে রয়েছি, এই জমিতে রয়েছে, এরা হয়তো 50 বছর বা 100 বছর রয়েছে। তার কত আগে আগে এই জমির কত মালিক ছিল, কজন মালিকের নাম আমি জানি। এটাই সত্য। আমরা ভাবছি আমাদের অনেক কিছু করব, লাভ যশ প্রতিষ্ঠা, অনেক নাম করব, অনেক নাম কামাবো। আরে নামে কি হবে? 10 বছর, 50 বছর, 100 বছর, কারো 500 বছর, কারো 5000 বছর, কিন্তু একদিন প্রলয়ের সাথে সাথে সবকিছু ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। কিন্তু সেই বুদ্ধি আমাদের নাই, সেই চেতনা আমাদের নাই, সেই উপলব্ধি আমাদের নাই। আমাদের একটু ভাবার প্রয়োজন, কেন সাধু সঙ্গের প্রয়োজন, কেন সৎ সঙ্গের প্রয়োজন। এই জীবনকে গোবিন্দের সেবায় যুক্ত করলে এই জড় বন্ধন থেকে কেটে যাবো। ধরুন একটা বনে দাবানল লেগেছে, দাবানল বোঝেন তো, আগুন, চারিদিকে আগুন লেগেছে, আর সেখান থেকে ধরুন একটি স্নিগ্ধ ধারা, একটি নদী গঙ্গা মাইয়া বয়ে যাচ্ছে। তা ওখানে যে জীবজন্তু ছিল, গাছ ছিল, বা জীবজন্তু, একটা ধরুন একটা প্রাণী ছিল, একটা হাতি ছিল ধরুন, তাহলে হাতিটা কি হবে? আগুন লেগে যাবে, ও আগুনে ছটফট করবে। ছটফট করতে করতে যখন মা গঙ্গা বইছে বা একটা নদী বইছে, তখন কি করবে? ওই গঙ্গায় কি করবে? ঝাঁপ দেবে জীবন বাঁচাবার জন্য। আর যখন ও ঝাঁপ দিল, ওকে কি আর আগুন স্পর্শ করতে পারলো? রয়েছে কোথায়? দাবানলের মধ্যে। কোথায় রয়েছে? কোথায় রয়েছে? দাবানলের মধ্যে। চারিদিকে ও নদীতে ঝাঁপ দিয়েছে, মাছ নদীতে এসেছে সাঁতার কাটতে কাটতে, চারিদিকে তাকাচ্ছে, কি দেখছে? আগুন, আগুন, আগুন। কিন্তু সেই আগুন কি ওকে স্পর্শ করতে পারছে? পারছে না। ওকে কি করছে? নদী জল শীতলতা প্রদান করছে, মা গঙ্গা ওকে শীতলতা প্রদান করছে। চারিদিকে দিচ্ছে অগ্নি জ্বলছে, কিন্তু ও শীতল হৃদয়ে শীতল হচ্ছে। তা আমাদের সংসার জীবনটা রয়ে বলছে, আচার্যরা বলছে, সংসারও বিষাণলে দিবানিশি হিয়া জলে। এটা না সংসার দিব্যা নিশি, দিব্য এতে আগুন জ্বলছে। এই সংসার যন্ত্রণা থেকে আমরা মুক্ত হয়ে কি করতে পারি? যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের স্মরণে আসি, যদি কোনো সৎ সঙ্গে আসি, এটাই শান্তি। হরি ভজন করি, কৃষ্ণ নাম করি, কৃষ্ণ প্রসাদ আস্বাদন করি, তাহলে চারিদিকে আগুন দেখবো, ওই সংসার বিষাণ, ওই সংসার থেকে বেরিয়ে যেতে পারবো না। নদীতে কেউ নামলে তার কোমর ভিজবে, নদীতেও নামবো, ভাবলাম জলও আমাকে স্পর্শ করবো, এটা হতে পারে? এটা মায়ার সংসারে আছি, মায়া আছে। এ বলছে এই সংসারটা কি? দুঃখালায়াম আসাস্তাতাম। এই সংসারটা দুঃখের সংসার। এই দুঃখের সংসারে শুধু দুঃখ, কষ্ট, বেদনা, যন্ত্রণা,
কত রোগগ্রস্ত, জন্ম দিয়ে যেদিন শুরু হয়েছিল, জন্ম মৃত্যু মাঝে জরা ব্যাধি, জন্ম দিয়ে শুরু হয়েছে, মৃত্যু দিয়ে শেষ হবে, আর মাঝে জরা ব্যাধি, কষ্ট, বেদনা, এগুলো থাকবে নিত্য। কিন্তু এর মধ্যেও শান্তিটা, ওই যেমন দাওয়ানলের মধ্যে, ওই গঙ্গার মধ্যে ওই হাতিটা পড়ে গিয়ে শান্তি পেয়েছিল, এই সংসারের মধ্যে ওই মায়ার মধ্যে থেকেও আমরা যখন সৎসঙ্গ করব, সাধুগুরু বৈষ্ণবের স্মরণে আসব, হরিভজন করব, গোবিন্দের চরণে নিজেকে সঁপে দেবো, তখন মানসিক শান্তি পাবো, তখন এটা আনন্দময় হয়ে যাবে, তখন এটা আনন্দময় হয়ে যাবে, দিব্য আনন্দের কারণ হয়ে যাবে। তাই আমাদেরকে একটু সৎসঙ্গ করতে, আজকে যে এই বাড়িতে এই যে এই পরিবারে এই শুভবুদ্ধির উদয় হয়েছে, তারা প্রতি বছরই করে, আমাদের ডাকে, তা এটা পরম সৌভাগ্য আমরা যেখানে সাধু সঙ্গ করতে পারি। হ্যাঁ, এমন নয় যে আমরা সবাই একদম শুদ্ধ ভক্ত হয়ে গেছি, সব এমন নয়, আমি আপনাদের থেকে অনেক নিকৃষ্ট, হয়তো এখন ব্যাসাসনে বসেছি, গুরু মহারাজের প্রচার করছি, তাই শাস্ত্রীয় সিদ্ধান্ত করে জানাচ্ছি, কিন্তু আমি যদি আমার মূল্যায়ন করি, আপনার থেকে আমি অনেক অনেক নিকৃষ্ট। তা আমাদের মধ্যে কিছু আছে, বদগুণ আছে, কিন্তু তবু ওই যে হরিনাম করছে, তিলক করছে, মালা পড়ছে, জপ করছে, এই যে ভক্তরা জপ করছে, এই যে ভগবানের প্রসাদ পাচ্ছে, এই গুণটুকুর মাধ্যমে আমি অনেক কৃপা পেয়ে যেতে পারি। এই যে সাধু সঙ্গ যদি করি না, তাই শাস্ত্র বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। হয়তো তারও দোষ আছে, কিন্তু দোষ দর্শন করতে নেই, দোষ তো এই জগতে সবার আছে, কিন্তু এই যে তার গুণ, এই যে একজন ভক্তকে আপনি আমন্ত্রণ করেছেন, যাকে বৈষ্ণব বলে আমন্ত্রণ করেছেন, সে তিলক পড়ছে, মালা পড়ছে, ভগবানের প্রসাদ পাচ্ছে, হরিনাম করছে, আর সবাই হিন্দি গান মুখস্থ রাখে, সবাই কি করে হিন্দি গানে মুখস্থ করে দুকলি গেয়ে আনন্দ লাভ করে, আর ভক্তরা কি করছে, ভগবানের নাম, ভগবানের গুণকীর্তন করে আনন্দ পাচ্ছে। তাই এটা তো তার একটা গুণ। হতে পারে সেই মানুষটার মধ্যে অনেক দোষ আছে, দোষ গুণ নেই মানুষ, আর এই কলিযুগে কেউ আমরা শুদ্ধ হয়ে যাইনি। আমি একেবারে শুদ্ধ ভক্ত, আমার কোনো ভুল ত্রুটি নাই, আমি তিলকমালা পড়ছি বলে এমন নয়। তিলকমালা না পড়ে একজন ব্যক্তি আমার থেকে অনেক ভালো হতে পারে, আছেও, তাই এটাও সত্য। তিলকমালা পড়লেই যে আমি অনেক ভালো মানুষ এমন নয়। হৃদয় শুদ্ধ না হলে, হৃদয়ের পবিত্রতা না আসলে সত্যিকারের ভক্ত হওয়া যায় না। ভক্ত অনেক কঠিন ব্যাপার। মহাপ্রভুকে জিজ্ঞেস করা হয়েছিল কজন ভক্ত, মহাপ্রভুর সময় মহাপ্রভু বলছে আমার 3.5 জন আমার প্রিয় ভক্ত। তা সবাই আমরা বৈষ্ণব হয়ে যাইনি, কিন্তু বৈষ্ণব হওয়ার চেষ্টা করছি, বৈষ্ণব হওয়ার জন্য নিজেকে সঁপে দিয়েছি, চেষ্টা করছি যে সাধু এই পথটা ভালো, এই পথটা উত্তম পথ, মহাপ্রভুর পথ। তাই এরকমও যদি ভক্তদের এই যে আমন্ত্রণ করে তাদের সঙ্গ করি, তাহলে কি হবে, আস্তে আস্তে আমার হৃদয়টা পরিবর্তন হবে, আমিও তাদের মতো হতে পারবো, আমিও তাদের মতো হওয়ার চেষ্টা করবো। ভক্ত সঙ্গে থাকলে কি হয়, একজন ভক্ত যে হচ্ছে, দেখবেন যারা ভক্ত হচ্ছে একদিনে কি হয়ে যাচ্ছে, জন্মগ্রহণ করে ভক্ত হয়ে যাচ্ছে, হয় কি, এমন তো চরিত্র পাওয়া বড় দুষ্কর। ধ্রুব মহারাজ ছিল 5 বছরে, সে কি করেছিল, তবু মায়ের সে সংস্পর্শ পেয়েছিল, মায়ের আদর্শ পেয়েছিল, তাই সে 5 বছরে কৃষ্ণ, মা বলেছিল কৃষ্ণ থাকে, কৃষ্ণ সাধন ভজন করে সবকিছু লাভ করতে হয়, তাই সে ওই পঞ্চবর্ষীয় ধ্রুব সবকিছু ছেড়ে হরি ভজনে বনে চলে গেছিল। একটা সঙ্গ দরকারই হয়। জন্মগ্রহণ করে কেউ ওই চারিদিকে টিভি চলবে, সিনেমা চলবে, রাস্তায় বেরোলে হিন্দি গান চলবে, টোনটিটকারি চলবে, খিস্তি দিয়ে কথা শুনবে, সন্তানটা তো সেটাই শিখবে, তার বেশি কিছু তো শিখবে না। কিন্তু যখন তাকে ভক্ত সঙ্গ করি, বাবা মা ভক্ত হয়, পরিবার ভক্ত হয়, এরকম ভক্ত সঙ্গে বাবা মা নিয়ে যায়, তখন কি হয়, আস্তে আস্তে কি হয়, এই যারাই ভক্ত হয়েছে তারা কি করেছে, একদিন তারাও মালা পরতো না, তারাও কি করতো, তিলক পড়তো না, তারাও এইভাবে ভগবানকে নিবেদন করে প্রসাদ খেতেও না। জন্মগত ভক্ত এখনো কম আছে যারা হয়েছে, সবাই সাধারণ ব্যক্তি ছিল, কিন্তু ভক্ত সঙ্গ করতে করতে ওই যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। ওই সাধু সঙ্গ করতে করতে, প্রসাদ খেতে খেতে, তখন আমারও বা সে একজনের মনে ইচ্ছা হয়েছে যে আমি যদি একটু তিলক করি। এই অন্য সময় মনে হতো তিলক পড়লে লোকে কি বলবে, এটা লজ্জার বিষয়, ধুতি পড়লে লোকে লজ্জার বিষয়, গলায় মালা নিলে এই সোনার মালা না ছেড়ে আমি তুলসীর মালা নেব, এমন কি দিন চলে আসলো আমার। কত ভালো মন্দ বাজারে খাওয়া, কত কিছু, সেই সব ছেড়ে ওই শাকসবজি খাবো মনে হয়। যারা আজকে ভক্ত হয়েছে তাদেরও একদিন এটা মনে ভাবছিল কি, যারা আজকে ভক্ত, যারা আগে ভক্ত ছিল না, তাদের এই একটা অতীত ছিল, তো তাদের এটা মনে হতো তো একটা দিন। আজকে হয়তো তারা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু পরিবর্তনটা হলো কি করে,
কোন জাদুকুঠির স্পর্শে? অন্য কোনো জাদুকুঠি নাই মা। এই ভক্ত সঙ্গ করতে করতে একদিন হয়তো ভালো লেগেছে অনুষ্ঠানে, পরের দিন আবার গেছে, একদিন প্রসাদে আকর্ষণ হয়েছে, আবার গিয়ে প্রসাদ খেয়েছে, একদিন খেতে খেতে, তাই বলছে সাধিতে সাধিতে যাবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবে সে তবে। এইভাবে সাধন করতে করতে, এইভাবে সঙ্গ করতে করতে, এই ভক্ত সঙ্গ করতে করতে একদিন তখন আমারও মনে হয়েছে আমি যদি ভক্ত হই। প্রথম তুলসীর মালা পড়া দেখে লোভ হয়েছে, আহা ভক্তরা তুলসীর মালা পড়ে, আমার ঘরে মালা না, এক কাউকে বলেছে তিলকটা পরিয়ে দেবে, প্রথম দিন সবার লজ্জাটা কেটে গেছে। এইভাবে মানুষ কি হয়? ভক্ত হয়ে যায়। তাই আমরা এইভাবে ভক্ত সঙ্গ করতে করতে, আজ হয়তো তিলক পড়ি না, মালা পড়ি না, প্রসাদ পাই না, কিন্তু তবু ওই যেখানে ভক্ত সঙ্গ হবে, যেখানে হরিকথা হবে, যেখানে কৃষ্ণ প্রসাদ হবে, সেখানে কি করতে হবে? যেতে হবে। তা সেখানে করতে হবে, করতে 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 একদিন ভক্ত হতে পারবে। সেদিন কি হবে? এই যে মনুষ্য জীবনের যে উদ্দেশ্য, সেদিন বুঝতে পারবো একদম ভক্ত হলেই যে একদম সমস্ত কিছু ত্যাগ করে, একদম ভোগ ত্যাগ করে ফেলেছি এমন নয়। অনেক তিলকমালা ব্যক্তি, অনেক বড় ভোগী আছে, এমনও আছে, কারণ এখনো হতে পারি, চেষ্টা করছি। একবারে যে সবাই শুদ্ধ হয়ে যাবো এমন তো না। আমরা কি করবো? তখন এটা বুঝতে পারবো যে ভোগে এই জীবনের, মনুষ্য জীবনের উদ্দেশ্য না, ত্যাগের উদ্দেশ্য। লাভ যশ প্রতিষ্ঠা সবকিছু না। আমরা কি করি? ভক্ত হলেও আমরা কি করি? লাভ যশ প্রতিষ্ঠা পিছনে ছুটি। তবে হ্যাঁ, এটা আবার সমস্যাও আছে। ভগবানের নাম প্রচার করতে গেলে ব্যাসাসনে বসতে হবে, ভগবানের নাম প্রচার করতে গেলে ভগবানের প্রসাদী গলমাল্য কারো থেকে নিতে হবে, ভগবানের নাম প্রচার করতে গেলে কেউ প্রভু বললে সাড়া দিতে হবে। কিন্তু আবার এগুলোই যদি আমার অহংকারের কারণ হয়ে যায়, তাহলে এগুলো হয়ে যায় পতনের কারণ। খুব সূক্ষ্ম। ব্যাসাসনে বসে ভগবানের কথা বলছি, সবাই আনন্দ পাচ্ছে, প্রশংসা করছে, জানতে হবে এই প্রশংসা হলো কৃষ্ণ কথার প্রশংসা। এই কথা, এই প্রশংসা আমার কথার নয়। আমার কি ক্ষমতা আছে? আমার এই কথাটা তো এক মুহূর্তে ভগবানের কিভাবে বন্ধ হয়ে যেতে পারে। এই স্বর, যে স্বরে আমি কথা বলছি, এটা এক মুহূর্তে, একটা মুহূর্ত লাগে। রাতে ঘুমাবো, সকালে স্বর বেরোবে না, এরকম হয় না? গলায় ক্যান্সার ধরা পড়ে, এই হয় ওই হয়, কত কিছু। এই কথা তো এক মুহূর্তে বন্ধ হতে পারে। তাহলে আমার কথায় যদি কোনো শ্রেয় থাকে, আমার কথায় যদি ভক্তরা আনন্দ পায়, আমার কথায় যদি কেউ ভক্ত হয়, সেটাও কার পাওনা? গোবিন্দে আসবে। লাভ যশ প্রতিষ্ঠা আসে, কিন্তু লাভ যশ প্রতিষ্ঠাকে কাটিয়ে উঠতে হয়। ওই লাভ যশ প্রতিষ্ঠার মধ্যে ডুবে গেলে মহা বিপদ। ওখান থেকে মায়ার থেকে বেরোতে হবে। একবার আলোয়ার, দক্ষিণ আলোয়ার বলে একটা জায়গা ছিল, এক মহাত্মা ছিল, সাধু বৈষ্ণব। সে বনে খুব সাধন ভোজন করতো। আর যখন কোনো ভক্ত হয়, ভক্তের থেকে কি মানুষ দূরে থাকে? মুখোশ কিছুদিন চলবে, অভিনয় কিছুদিন চলবে, কিন্তু একদিন শুদ্ধ ভক্ত প্রকাশ হবে। এই যে রূপ সনাতন, তারা চায়নি তাদের নাম হোক। আজকে আমরা যে 6 গোস্বামী নাম করছি, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, তারা কতটা বিরক্ত বাবাজি ছিল। তারা এতটাই তারা বিরক্ত বাবাজি ছিল, তারা সমস্ত কিছু ত্যাগ করে গাছতলা থাকতো। কোথায় থাকতো? গাছতলায়। আবার একটা গাছের তলায় কদিন থাকতো? এক রাতের বেশি থাকতো না। কারণ কি হবে? মায়া হবে। যে এই গাছটা যদি ভালো লাগতে শুরু করে দেয়, যে গাছের তলাটা আছে, গাছের কোঠরে ভাবছে যদি মায়া হয়ে যায়, গাছটা যদি ভালো লাগতে শুরু করে, তাই কি করতো? সাথে সাথে পরিবর্তন করতো। এমন তাদের ভজন, এমন তাদের সংসারের প্রতি বিতৃষ্ণা। কিন্তু সত্যি কথা বলুন তো, আজ আপনার নাম বেশি, একটা মন্ত্রীর নাম বেশি, না রূপ সনাতন গোস্বামীর নাম বেশি? কার নাম বেশি? আরে ভগবান তার ভক্তের জয়গান করাবে। ভক্ত যতই নিজেকে লুকিয়ে রাখুক, শুদ্ধ ভক্ত, তার জয়গান ভগবান করাবে। কারণ ভগবানই পাঠায় এই সকল ভক্তকে, এই সকল সিদ্ধ আত্মাকে জগৎ কল্যাণের জন্য ভগবান পাঠায়। ভগবান বলে আমি তো সাক্ষাৎ যেতে পারছি না এই কলিযুগে, তুমি হরিকথার মাধ্যমে জীব উদ্ধার করো, তুমি কৃষ্ণ প্রসাদের মাধ্যমে জীব উদ্ধার করো, তুমি হরিনামের মাধ্যমে জীব উদ্ধার করো, তুমি আমার অভিন্ন। এই যে যত ভক্ত সাধুগুরু বৈষ্ণব, যতই তাদের দোষ থাকুক, আমি জানবো। তার সে যদি কোনো দোষ করে, অপরাধ করে, তাকে বলতে হবে। আমি যদি এই গলায় মালা নিয়ে, তিলক নিয়ে কোনো অপরাধ করি, আপনার কাছে লুকিয়ে যাব, গোবিন্দের কাছে জবাব দিতে হবে। দেখবেন কোনো সময় কেউ কাউকে খুন করলে সব থেকে সর্বস্ব সাজা কি জানেন? কি? আপনাকে খুন করলাম, ফাঁসি।
আবার খুন করলেও ফাঁসি হয় না, যাবজ্জীবন হয় বা অল্প কিছুদিন জেল হয়। কেন? কেন হয় বলে? যে খুনটা অনিচ্ছা করে করেছে, আমি চাইনি আপনাকে খুন করতে, আমি কি করেছি? খুন করে ফেলেছি, তাহলে আমাকে ফাঁসি দেবেন। আমি যেটুকু আইন জানি, আমি বড় ছোট মানুষ, তখন ফাঁসি হয় না। অনিচ্ছা সত্ত্বেও কেউ কাকে গুলি করে, কারো গুলির দ্বারা খুন হলে ফাঁসি দেবে না, ওটা সর্বোচ্চ সাজা। কিন্তু আমি প্রি প্ল্যান করে একদম পরিকল্পনা সাজিয়ে আপনাকে খুন করেছি, তার জন্য কি হবে? ফাঁসি হবে। তা এতদিন আমি তিলক পরতাম না, মালা পরতাম না, ভগবানের কথা বলতাম না, কৃষ্ণের গুণগান করতাম না, এতদিন আমি যে অপরাধ করেছি, সে অপরাধ তো ভগবান অল্প শাস্তি দিয়ে আমাকে ক্ষমা করতো। কিন্তু এখন আমি মালা পরছি, আমি প্রভু সেজেছি, আমি ভগবানের প্রতিনিধিত্ব করছি, আর এখন আমি অপরাধ করব, তাহলে জগৎ আমাকে ক্ষমা করতে পারে, গোবিন্দ আমাকে ক্ষমা করবে না। তাই তার শাস্তি, যে এগুলো করবে, যে তিলক মালা পরে অপরাধ করবে, তার শাস্তি ভগবান বুঝে নেবে। আমি আপনি কি, আমি কি ঠেকা নিয়েছি নাকি? মহাত্মারা এইভাবে কথা বলে, আমি কি তোমার দোষ দর্শনের ঠেকা নিয়েছি? আমি তোমার কি দোষ, তোমার কি ভুল, তুমি বৈষ্ণব হয়ে কি করছো, এইসব কথা বলবো? দরকার নেই, এই সময়ের মধ্যে আমার পড়ার দরকার নেই। যদি কেউ করে তিলক মালা পরে, ওই হিসাব গোবিন্দ বুঝে নেবে। গোবিন্দ হাজার হাজার সিসি ক্যামেরার থেকেও গোবিন্দার চোখ। চিত্তগুপ্ত, আমাদের মৃত্যু হলে কে আমাদের হিসাব দেয়? চিত্তগুপ্ত। চিত্তগুপ্ত যার চেলা চেলা। চিত্তগুপ্ত কার চেলা? কার চেলা? যমরাজের। আর যমরাজ কার চেলা? কৃষ্ণের চেলা। চিত্তগুপ্ত যার চেলা চেলা। চিত্তগুপ্ত কি করে? এই কোথাও যেতে হয় না, চিত্তগুপ্ত যা আমরা কি করছি, পাপ পুণ্য হিসাব সব কার খাতায় চলে যাচ্ছে? চিত্তগুপ্ত। তাহলে চিত্তগুপ্ত যার চেলা চেলা, সে ভগবানের কাছে কিছু লুকাতে পারবো? আরে তিনি তো অন্তর জানেন, ঘুমিয়ে ঘুমিয়ে তিনি আমার সব কিছু জেনে যান। তাহলে আমি তিলক মালা পরে যদি অপরাধ করি, তাহলে সেই দায় আমাকে বইতে হবে। আর সেটা সাধারণ করো না। ওই যে বললাম, খুন করার জন্য অন্য কেউ যদি যাবজ্জীবন পায়, আমাকে ফাঁসি পেতে হবে, ফাঁসি। তাই বৈষ্ণবের দোষ দর্শন, কোন ভক্ত তিলক মালা পরে কি দোষ করছে, কি করছে, দরকার নেই। পছন্দ না হলে তার থেকে দূরে সরে যাও, সেই কথার মধ্যে থেকো না। কিন্তু বৈষ্ণব নিন্দা, সাধু নিন্দা করা উচিত না। কারণ ওই যে তিলক পড়ছে, মালা পড়ছে, ওই যে বললাম হরিনাম করছে, ওই যে ভগবানের প্রসাদ খাচ্ছে, এটাই তার বড় গুণ। ইনি ভগবানের প্রিয়। ভগবান বলছে, যদি কেউ এরকম মহাপাপাত্মাও হয়, আমার নাম যদি করে, তাকে ভক্ত বলে জানবে। তাহলে আমি, সে যাই করি, সে হয়তো ও টাকা কামাচ্ছে, এই করছে, ওই করছে, কত কথা এই জগতে আছে, যাই করুক আমার দেখার দরকার নেই, সে গোবিন্দ বুঝে নেবে আমি কি। তারা সত্যিকারের যারা ভক্ত, তারা আবার কি করে? লাভ যশ প্রতিষ্ঠা থেকে দূরে থাকে। লাভ যশ প্রতিষ্ঠা আসবে, ওই যে বললাম, ভালো কথা বললে, যদি আমার কথা ভালো লাগে, আমি ওঠার সাথে সাথে হয়তো আমাকে একটা প্রণাম করতে আসে, এই ভাব চলে আসলেই মহাবিপদ। ওই যে বললাম, কথার শ্রেয়, কোনো কাজের শ্রেয়, যারা ভগবানের সেবায় যেই কাজ করে, কেউ ভালো গান করে, কেউ ভালো রান্না করে, কেউ ভালো কথা বলে, কেউ ভালো শৃঙ্গার করে, জানতে হবে এগুলো সবই গোবিন্দের দেয়া। গঙ্গা জলে গঙ্গা ফুল। ভগবান যদি গলার স্বরটা না দিত, ভগবান যদি কথা বলার যোগ্যতা না দিত, তাহলে কথা বলতে পারতাম? পারতাম না। ভগবান যদি ভালো রন্ধন করা না করতো, রান্না করতে পারতাম? পারতাম? পারতাম না। ভগবান যদি ভালো কীর্তনের সুর না দিত, কীর্তন করতে পারতাম? পারতাম না। তাহলে কে দিয়েছে এগুলো? কে দিয়েছে? ভগবান। সেটা দিয়ে কি করছি? ভগবানকে ফিরিয়ে দিচ্ছি। এটাকে বলে গঙ্গা জলে গঙ্গা পুজো। এতে আমার কি? এতে আমার কি? এতে আমার কি গুণ? এতে আমার কেন অহংকার হবে? কৃষ্ণ দিয়েছে, সেটাই আমি তাকে ফিরিয়ে দিচ্ছি। তা এই ভাব রাখা উচিত। কিন্তু এই ভাব তো সবার নাই। আমাদের মধ্যে অল্পতেই আমাদের অহংকার হয়ে যায়, লাভ যশ প্রতিষ্ঠা হয়ে যায়, কিন্তু সেটা সঠিক পথ না। কিন্তু দেখুন, মহাত্মা, সত্যিকারের সাধু কেমন হবে? একবার ওই আলোয়ারে যেটা বলছিলাম, এক মহাত্মা ছিল, সাধু ছিল। তিনি কি করতেন? খুব শুদ্ধ ভক্তি করতেন। আর ভক্তের, ওই যে বললাম, ভক্ত, এক্ষুনি কি বললাম, ভক্তের গুণ কে জানিয়ে দেয়? ভগবানই জানিয়ে দেয়। তার গুণও চারিদিকে প্রচারিত হচ্ছে। আর প্রচারিত হওয়ার পরে মানুষজন তার কাছে আসছে, তাকে নমস্কার করে, তার কাছে নমস্কার করে, তার কাছে বসে। তা এইভাবে দিন যাচ্ছে। সাধু
ও ভক্ত তো, সে একটু বিরক্তই হয়, কিন্তু কিছু বলতে পারে না। লোকজন যদি আসে তার ভজনের সময়, এখন হরিনাম জপ করছে, সেই সময় এসে উপস্থিত, বাবা আমাকে একটু আশীর্বাদ দাও। আর লোকে সাধুর কাছে যায় কিসের জন্য? ভগবানের নাম করব, ভগবান যেন আমাকে কৃপা হয়, আমি যেন গোবিন্দের চরণে যাই, এই প্রার্থনা। মা, এই জড়জগতে এখন কজনের আছে? লোকে যায় যখনই জানি একটু সিদ্ধ বাবা, এর অনেক ক্ষমতা আছে, বলবে আমার ছেলের ভালো করো, আমার মেয়ের ভালো করো, আমার ছেলের বিয়ে হচ্ছে না, আমার মেয়ের বিয়ে হচ্ছে না, আমার ছেলের সন্তান হচ্ছে না। কত যে বাবা সাধু, সমস্ত কিছুর সাধন ভজনের হতো, তার কাছে গিয়ে আমরা আমাদের এই জড়জাগতিক চা পাওয়াটা জানি, যেটা আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য। তা সাধু বাবাকে একটু বিরক্ত হতো, বিরক্ত হলেও কি বলবে, যদি যায় সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আশীর্বাদ করতো, নে বেটা বেটি, এরকম ভালোই দিন যাচ্ছিল। একবার এই মহিমা ওই রাজার কাছে পৌঁছে গেছিল। রাজা জানতে পারলো যে এক সাধু মহাত্মা সেখানে আছে। আর রাজার বিচার কি? রাজা তো, তার তো একটু অহংকার থাকে, রাজ অহংকার। রাজা ভাবতে থাকলো, তাই বুঝি? রাজারও মনে অভিলাষ করে, যদি সিদ্ধ বাবা হয় তাহলে একবার যাবো তার চরণে, গিয়ে কি করবো, বেশ কিছু চেয়ে নেব। আমাদের সাধুর চরণে গিয়ে আমাদের চাওয়া উচিত, হে বাবা তুমি আমার সংসার বন্ধন দূর করো, তুমি আমার আশীর্বাদ করো যেন এই সংসার বন্ধনটা আমার দূরে যায়। আমার অর্থ চাই না, আমার ঐশ্বর্য চাই না, আমার নাম চাই না, আমার প্রতিষ্ঠা চাই না, আমি যেন গোবিন্দের চরণে সমর্পণ হতে পারি, গোবিন্দের সেবায় যুক্ত হতে পারি। কিন্তু এরকম শুদ্ধ চাওয়া তো আমরা চাই না। তা রাজার এদিকে লোভ হচ্ছে, সিদ্ধ মহাত্মা শুনেছে, সবাই বলছে, চারিদিকে ছড়িয়ে গেছে, সিদ্ধ বাবা যা বলে তাই হয়। রাজার একটা মনে অহংকার ইচ্ছা হচ্ছে, আবার মনে একটু অহংকার আছে, আমি রাজা, আমি একটু যাচাই করে নেবো না। তা রাজা বলছে, না আমি সিদ্ধ বাবার কাছে যাব, একটু যাচাই করে নেবো। তা হাতির পিঠে রাজা যাচ্ছে, সাথে রাজমন্ত্রী। মনে ভাবটা কি ভাব? সিদ্ধ মহাত্মা নাকি একটু যাচাই করে নেবো। যদি সত্যি সিদ্ধ মহাত্মা হয় তাহলে কত কিছু না চাওয়া আছে, না পাওয়া আছে। ওই রাজ্য দখল করব, ওই রানীকে পছন্দ হয়েছিল। জড়জগতিক মানুষের যে কত চাওয়া পাওয়া, এই হিসাব নাই। রাজা হয়েও সন্তুষ্ট না, চাইবো। কার? সিদ্ধ বাবা হলে, সিদ্ধ না হলে তো চাইবো না। চেয়ে কি আমার চাওয়াটা নষ্ট করবো? তা রাজার এই একটু মনে অহংকার, আবার ওই ভাব ওটা যে সিদ্ধ মহাত্মার কাছে যাব। তা যখন যাচ্ছে, যিনি সত্যিকারের শুদ্ধ ভক্ত, তাকে এগুলো কি স্পর্শ হতে পারে? ওই মহাত্মা শিষ্যের সাথে বসেছিল, মহাত্মা শিষ্যকে বলছে, একটা কাজ কর বেটা। কি বাবা? তুই আমার সাথে একটা রুটি নিয়ে ঝগড়া করবি। বলে, বাবা রুটি নিয়ে ঝগড়া করব? আমি আমার সমস্ত কিছু আপনার চরণ তলে দিয়েছি, আপনি আমার গুরুদেব, আপনার সাথে কি আমার ঝগড়া করা সাজে? আমি ওটা পারবো? আরে না, আমি যেটা বলছি সেটা কর। তুই বলবি, বাবা তুমি আমার রুটি খেয়ে নিলা, আর আমি বলবো, আরে তুই আমার রুটি খেয়ে নিচ্ছিস, আমার জন্য একটু বেশি রাখতে পারলি না? শিষ্য তো হয়ে আছে। শিষ্য বলছে, বাবা এটা কি হয়? বলে, এটাই হয়, এটা না করলে কিন্তু আমি রুষ্ট হবো। গুরু বাক্য পালন করতে হয়, আগে সে, এটা আমার ইচ্ছা। যখন কেউ আসবে, দেখবি এখন কেউ আসবে, সাথে সাথে তুই বলবি যে আমার রুটিটা আপনি কেন খেয়ে নিলেন? আর আমিও বলবো, ওরে বেটা আমাকে রুটি না দিয়ে তুই খেয়ে নিচ্ছিস, আমার রুটি আমায় দে। এই নিয়ে রুটি নিয়ে দুজনে টানাটানি করবো, লড়াই করবো। আর রাজা হাতির পিঠে এসেছে। আজ শিষ্য অনিচ্ছা সত্ত্বেও সাথে সাথে ওই করছে। আর গুরুদেব নানা রকম বাজে কথা বলছে শিষ্যকে, বেটা আমার রুটি তুই খেয়ে নিচ্ছিস চুরি করে, আমাকে রুটি দে। আর শিষ্য বলছে, বাবা আমাকে রুটি দেন। আর রুটি নিয়ে দুজন কি করছে? টানাটানি করছে। আর রাজা এসেই দেখছে এই অবস্থা, যে কাকে দর্শন করতে আসলাম, এই তো রুটি নিয়ে রুটির পিছনে ছুটে আছে। রাজা আর কিছু না বলে ওখান থেকে চলে গেছে। আর রাজা খুব রুষ্ট হয়েছে, আমি সিদ্ধ বাবাকে দেখতে গেলাম, আর দেখছি ভোগী বাবা। তা রাজা ওখানে গিয়ে সিদ্ধান্ত নিয়েছে, আমাদের এক এক রকম বিচার, আমরা নিজেরা রাজার বিচার, যে ও তো কে বাবা? সিদ্ধ বাবা না, কি বাবা? ভণ্ড বাবা। তা রাজা ভাবছে, ঠিক আছে ওই ভণ্ড বাবা ভণ্ডামি করেছে, আমি দরকার নেই, ওকে তাড়াবো না। ঠিক আছে, যৌধু সাধু তাড়াবো না, কিন্তু আজ থেকে আমার ফরমান রইল, ওই জঙ্গলে ওই ভণ্ড বাবার কাছে যেন কেউ না যায়, যে যাবে তাকে আমি রাজদণ্ড দেবো। কে দিল? রাজা ফরমান দিয়েছে।
তা রাজার ফরমানে কেউ আর যাবে? সেই দিন থেকে সেই সাধু কাছে আর কোনো বিষয়ী মানুষ গেল না। মনের আনন্দে সে শিষ্যর সাথে সাধন ভজন করতে থাকলো। আর তখন হাসতে হাসতে সেই মহাত্মা সাধু বাবা বললো শিষ্যকে, দেখেছিস একটা রুটি আমাদের মায়া থেকে মুক্ত করে দিল। এই যে লোকজন আসতে গেলো মায়া, প্রণাম করতো, ভেট দিত, বাবা 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 মাথায় তুলতো, লাভ যশ প্রতিষ্ঠা জাগিয়ে তুলতো, এগুলো সব মায়া। একটা রুটি আমাদেরকে এখানে মায়া থেকে বাঁচিয়ে দিল। তো সেই দিক থেকে সাধু মহাত্মা সুন্দরভাবে সাধন ভজন করলো। তা আচার্যদের পথ হলো এইটা। হ্যাঁ, ভগবানের নাম প্রচার করতে গেলে কখনো কখনো আমাদের ব্যাসাসনে বসতেই হবে, ভগবানের কথা বলতেই হবে, লোকে এসে প্রশংসাও করবে, কিন্তু কখনো যেন মনে মিথ্যা অহংকার যেন না জন্মায়। কারণ এই দেহ ভোগের জন্য না, তাহলে ভোগ লিপ্সা, ভোগ বাঞ্ছা আমাকে গ্রাস করবে, ভোগের মধ্যে ডুবে যাব, এই ভোগ থেকে বেরোতে পারবো না। প্রহ্লাদ এত বড় ভক্ত, আমাদের যে মহাজন তার মধ্যে প্রহ্লাদ আসে, আর যে ভগবত ভক্ত আছে তার মধ্যে প্রহ্লাদের নাম প্রথমে আসে, প্রথমে প্রহ্লাদের নাম। এত ভালো ভক্ত প্রহ্লাদ, এত ভালো ভক্ত প্রহ্লাদ কে ভগবান বলছে, প্রহ্লাদ বলো তুমি কি। তাহলে বুঝতে পারছেন কেমন ভক্ত। ভগবান প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ তোমাকে কিছু চাইতেই হবে, তোমাকে কিছু না দিলে আমি শান্তি পাবো, আমি শান্তি পাবো না। প্রহ্লাদ কি চেয়েছিলেন? প্রহ্লাদ জানতো এই মনুষ্য জীবন পেয়ে, এই মনুষ্য দেহ পেয়ে কোথায় পতন হতে পারে, কোথায় ভুল হতে পারে। তাই প্রহ্লাদ এই সুযোগে ভগবানের কাছে কি চেয়েছে? এমন চাইনি আমাকে রাজা করে দাও, ঐশ্বর্য দাও। প্রহ্লাদ চেয়েছে, হে গোবিন্দ তুমি আমাকে কৃপা করো, আমাকে এই বর দাও যেন কখনো আমার হৃদয়ে কামনার বীজ যেন না জন্মায়, কোনো কামনার বীজ যেন থাকে সেটা যেন তুমি নষ্ট করে দাও। এই হলো মনুষ্য জীবনের উদ্দেশ্য। আমরাও মনুষ্য দেহ পেয়েছি, মনুষ্য তনু পেয়েছি, মনুষ্য জীবন পেয়ে যেন নষ্ট না করে দিই, নষ্ট করে দিতে পারি। এই মনুষ্য জীবন সাধু গুরু বৈষ্ণবের কৃপা নিয়ে ভগবত ভজনের জন্য, গোবিন্দের চরণে আত্মসমর্পণের জন্য অন্যভাবে যেন এই জীবন মা নষ্ট না করি। জানি না এই পরের জন্মটা, এই মনুষ্য জন্ম পাবো নাকি, কেউ জানি না। সুবস্ত্র শীঘ্র, কে বলেছে পরের জন্ম, কে দেখেছে? তাই আপনাদের চরণে এটা প্রার্থনা, সাধুগুরু বৈষ্ণবের কৃপা আশীর্বাদ নিয়ে গুরু মহারাজের বাক্যকে, প্রত্যেকের গুরুদেব আছে, সেই গুরু মহারাজের বাক্যকে, কারণ গুরুদেব হলো ভগবানের অভিন্ন রূপ, সেই গুরুদেবের বাক্যকে পূরণ করুন, সাধন ভজনের পথকে অনেক সুন্দর করুন, যেন ওই যে বলছিলাম কর্মফল যেন তৈরি না হয়। এই কর্মফল যেটা ভোগ করছি আর যেন আগামী জন্মে যেন কর্মফল না তৈরি করে। যখন মনো ইচ্ছা থাকে, কামনা বাসনা থাকে, তখনই কর্মফলটা তৈরি হয়। কিন্তু ভগবান বলছে তুমি কর্ম করো, কিন্তু ফল আমাকে অর্পণ করো। যদি ফল গোবিন্দকে অর্পণ করি, হে কৃষ্ণ সবকিছু তোমার, তোমার জন্য, তখন আর কর্মফল তৈরি হবে না। তখন এই মনুষ্য জন্ম পেয়েই হয়তো এই জন্ম মৃত্যুর চক্রটা ছিন্ন করতে পারবো। তাই কর্ম করব, কর্মফলের আশা যেন না করি। কর্ম করতে হবে, বেঁচে থাকতে হবে, এমন না যে বনে পালিয়ে থাকবো, সেটাও অন্যায়। ভগবানের বলো, ভগবান কথা দিয়েছে ভগবানের গুণগান প্রচার করব না, ভগবান আমায় ভালো রন্ধন করতে দিয়েছে, আমি একটু রন্ধন করে গোবিন্দকে সেবা দেবো না, সেটা অপরাধ, সেটা বলে অলস। ভগবান বলছে এইভাবে ভগবত প্রাপ্তি হয় না। কর্ম করতে গেলে ওই বললাম, যেমন জলে নামলে, পুকুরে নামলে কোমর ভিজবে, ওইদিকে পুকুরেও নদীতে নামবো আর ভাববো জলে ভিজবে না, এটা হয়? হয় না, হবে, কিন্তু সেইগুলো সব গোবিন্দের সেবায় যুক্ত করতে হবে। আর কর্ম করব, কর্মফলটা ত্যাগ করব। যদি কর্মফলটা ত্যাগ করে কর্ম করি, তাহলে এই দেহ ভোগের লিপ্সা হবে না, তখন ত্যাগের হবে। এই দেহ হরি ভজনের জন্য, এই দেহ কৃষ্ণ প্রাপ্তির জন্য, এই দেহ মনুষ্য জন্মকে সার্থক করবার জন্য। আর যেন এই জন্ম কর্মের চক্রে যেন আর আবর্তিত না হই, এই মনুষ্য জন্মকে যেন সার্থক করতে পারি। তা এটা সম্ভব একমাত্র সাধু সঙ্গ। সাধু সঙ্গ বিনা এই কথাগুলো আপনাকে কেউ বলবেও না, এই কথা শুনবেও না। এটা আমার কথা না, আমার কি যোগ্যতা আছে? ওই গুরুদেবের থেকে, অন্যান্য সাধুগুরু বৈষ্ণবের থেকে, মহাত্মাদের থেকে যেটুকু শুনেছি সেটুকু বলেছি। তা আপনারা এটুকু পালন করার চেষ্টা করুন, আর আমাকে একটু কৃপা আশীর্বাদ করবেন। আমি বড় অধম, বড় নিকৃষ্ট, আমিও যেন একটু পালন করতে পারি। আর হরিকথার গঙ্গা আগামী এই 19 তারিখ থেকে
19 থেকে 25 তারিখ পর্যন্ত ভাগবত কথার গঙ্গা জগন্নাথ গোশালায় জগন্নাথ মন্দিরে বইবে। 7 দিনের ভাগবত সপ্তাহ, যেটা জগন্নাথ মন্দিরের সব থেকে বড় অনুষ্ঠান। শত শত ভক্তের উপস্থিতি, সকলের উপস্থিতিতে খুব মহা আনন্দের ভাগবত সপ্তাহ হতে চলেছে। যদি জগন্নাথ বাঁচিয়ে রাখে আর কথা বলার যোগ্যতা দেয়, শক্তি দিয়ে রাখে, তাহলে আগামী 7 দিন আপনারা সেই ভাগবত কথায় থাকবেন, ভাগবত পাঠ হবে আর মহা আনন্দে থাকবেন। সকলের জন্য প্রসাদের ব্যবস্থা থাকবে, অনেক ভক্ত প্রসাদ দেবে সবার জন্য। এটা তো একার, আমি শুধু উদ্যোক্তা, আমি আর কিছুই না। আমার কাজ হলো এদিক দিয়ে নেওয়া আর ওদিক দিয়ে দেওয়া, আর আমার কোনো রোল নাই। তা অনেক ভক্ত এগিয়ে এসেছে, তারা এই মহা ভাগবত সপ্তাহ সার্থক করবার জন্য পণ করেছে। অনেক অর্থর প্রয়োজন, তারা সহযোগিতা করবে। তা আপনারা আসবেন এই মহা ভাগবত সপ্তাহে হরি কথা নামক গঙ্গায়। এই অল্প সময় হরিকথা হয় না, হরিকথা শুনতে হবে অন্তর দিয়ে উত্তম পরিবেশে। তা সেই পরিবেশটা আশা করি আগামী 19 থেকে 25 জগন্নাথ মন্দির জগন্নাথ গোশালায় গোবিন্দ দেবে। আপনারা সকলকে প্রচার করে দেবেন, সবার আমন্ত্রণ। যদি প্রতিদিনই তো 500-600 ভক্ত হবে, যদি 1000 ভক্ত হয়, 1000 ভক্তের জন্য প্রসাদ থাকবে, প্রসাদের কোনো কম থাকবে না, জায়গারও কোনো কম থাকবে না জগন্নাথের কৃপায়। আপনারা আসবেন, সেই মহা ভাগবত সপ্তাহ হতে চলেছে 19 থেকে 25। আপনারা আসবেন, আমরা সেই হরি কথা নামক গঙ্গায় ডুব দেবো। এখন আমি কথা বিশ্রাম রাখি, যেটা বলেছি সেটা যেন আমিও পালন করতে পারি, আর ভুল ত্রুটি মার্জনা করবেন। হরে কৃষ্ণ, হরি বল। ধন্যবাদ পূজ্যপাদ।